আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট উপহার। বীরভূমের রাজনগরে মুকুট উপহার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে পারলে ঘোষণা করুক। বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডলকে এবার রূপোর মুকুট উপহার। বীরভূমের রাজনগরে মুকুট উপহার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে পারলে ঘোষণা করুক। বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে পারলে নাম প্রকাশ করুক। বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট উপহার। বীরভূমের রাজনগরে মুকুট উপহার। কেষ্ট মণ্ডলকে এবার রূপোর মুকুট উপহার এবং উপহার পাওয়ার পরেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে পারলে ঘোষণা করুক। বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে পারলে নাম ঘোষণা করুক। বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ কেষ্ট মণ্ডলের। অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট উপহার। বীরভূমের রাজনগরের মুকুট উপহার। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি কারণে অনুব্রত মণ্ডলকে এই রূপোর মুকুট উপহার করা হলো এবং এই মুকুট পাওয়ার পর অনুব্রত মণ্ডলের কি প্রতিক্রিয়া? বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু বেজে গেছে এবং দেখো, অবশ্যই অনুব্রত মণ্ডল তিনি কার্যত বরাবরই তিনি খবরে থাকেন, তিনি মাস্টার স্ট্রোক দেন, তিনি তার মহিমায় তিনি সবসময় সংবাদ শিরোনামে উঠে আসেন। দেখো, তিনি এবারে কোর কমিটির বৈঠকে পাশ করেছিলেন যে গোটা বীরভূম জেলায় ব্লকে ব্লকে তিনি বিরাট জনসভা করবেন। প্রতিটি জনসভায় প্রায় 1 লক্ষর কাছাকাছি লোক করবেন। সেই পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বীরভূমের সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর যে ব্লক, সেখানেই চন্দ্রপুর যে স্কুল মাঠ রয়েছে, সেখানে আজকে অনুব্রত মণ্ডলের বিরাট জনসভা ছিল এবং জনসভায় দেখা গেল যে সেখানে লোক হয়েছিল চোখে পড়ার মতো এবং সেই ভরা মঞ্চে অনুব্রত মণ্ডল রয়েছেন মঞ্চে। সেখানে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সমস্ত জেলা নেতৃত্ব রয়েছেন। ঠিক সেখানেই সংশ্লিষ্ট তৃণমূল নেতৃত্বের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট উপহার দেওয়া হয়। অর্থাৎ এই ছবি সামনে আসতেই কার্যত অবশ্যই একটা কর্মীদের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস কিন্তু দ্বিগুণ কিন্তু বেড়ে যায়, সেটা বলা যেতে পারে। অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট তৃণমূল নেতৃত্বের সঙ্গে। তারা যেটা বলছেন যে অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট কারা পরে, সম্রাটরা পরে। অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূলের সম্রাট, কারণ তিনি। অনুব্রত মণ্ডল কি বলেছেন শোনাবো একবার আপনাদের। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না, আমরা মুখ্যমন্ত্রী হব। মূর্খের স্বর্গে বাস করছেন। আছে কেউ? তার নামটা বলুন তো, কে মুখ্যমন্ত্রী হবে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনাদের মুখ্যমন্ত্রী কে? একজনের নাম বলুন, একজনের নাম বলুন। বলতে পারবেন না। মনে অনুব্রত মণ্ডল তিনি বললেন যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে পারলে ঘোষণা করুক। তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে। এই ঘটনায় বিজেপি জেলা নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো রশ্মিনা, একেবারেই তাই। অনুব্রত যে বক্তব্য তিনি রাখলেন অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি মঞ্চ থেকে শুরু দিলেন বিজেপিকে এবং বিজেপিকে চ্যালেঞ্জ করলেন যে তৃণমূল কংগ্রেসের এ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক, কিন্তু চতুর্থবারের জন্য এই যে 2026-এর যে মহাযুদ্ধ হতে চলেছেন, তৃণমূলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রান্তিক, মানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এক ডাকে বলে দেবেন। কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? অনুব্রত মণ্ডল বিজেপিকে চ্যালেঞ্জ করছেন, পারলে বলুন আমি চ্যালেঞ্জ করছি। দেখো, এই অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে ঘিরে বিজেপি নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বিজেপির নেতৃত্ব অবশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বলছেন, কটাক্ষ করছেন তৃণমূলকে, বলছেন যে এবারে
26-এ সরকার বিজেপিতে আসবে, বিজেপির এমন বক্তব্য। এবং অনুব্রত মণ্ডল কি বললেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, মানুষ স্থির করে নিয়েছেন যে কাকে ভোট দেবেন, এমনটাই বিজেপির তরফ থেকে কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তবে অবশ্যই আজকের এই ভরা সভা মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল যে ভাবে বিজেপিকে আক্রমণ করলেন, কটাক্ষ করলেন, যে বিজেপির পশ্চিমবঙ্গে 2026 সালে এই যে ময়দানে লড়বে, এখানে যে পশ্চিমবঙ্গের যে 10 কোটি মানুষ যারা ভোটার আছেন, মানুষ আছেন, তাদেরকে তো জবাবদাহি করতে হবে যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে, সেটাই এখন বিজেপি ঠিক করতে পারে নাই। চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে, তা বোঝা যাচ্ছে। এবার বিজেপির কি প্রতিক্রিয়া তারই অপেক্ষায় রয়েছে। ধন্যবাদ তোমাকে মনা। আরো একবার জানিয়ে রাখবো, অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট উপহার, বীরভূমের রাজনগরে মুকুট উপহার। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে পারলে ঘোষণা করুক। বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের।